আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের এক নিরামিষ মাটন রেসিপি। মাটন আবার নিরামিষ হয় কি না এটা কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসবে। পেঁয়াজ রসুন ছাড়া যদি রান্না করা হয় সেই মাংস কিন্তু নিরামিষ হয়। কালী পুজোর সময় কিন্তু বলি দেওয়া হয়, তাতে কিন্তু মায়ের জন্য ভোগ রান্না করা হয় আর সেইখানে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করা হয়, তখন কিন্তু সেই মাংস নিরামিষ হয়। তো আমিও কিন্তু আজকে আপনাদের সঙ্গে একদম নিরামিষ পদ্ধতিতে এই মাটন রান্না করে দেখাবো। এটা যদি কোনো প্রতিযোগিতায় রান্না করা হয় সে কিন্তু অবশ্যই ফার্স্ট হয়ে আসবে। এতটাই টেস্টি আর এতটা সুস্বাদু, আপনারা বানালে বুঝতে পারবেন। গরম ভাতের সঙ্গে তো একদম জমে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই এইভাবে একবার মাটন রান্না করে দেখতে পারেন। তো এইখানে দেখুন আমি গরম ভাতের সঙ্গে একদম লাল লাল মটন নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দেখুন মাটনটাও এত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম হাতের মধ্যে কিন্তু নরম গলে যাচ্ছে। তো দুর্দান্ত এই রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চলুন তাহলে ঝটপট করে এবার রান্নাটা শুরু করে নিই। এবার দেখুন বন্ধুরা, এইখানে আমি কয়েকটা গোটা মশলা নিয়েছি, সেগুলো একটু দেখে নিন। এইখানে আমি ছোট চামচের 1 চামচ পরিমাণ করে সব কিছু নিয়েছি। এখানে গোটা জিরে আছে 1 চামচ, গোটা ধনে আছে 1 চামচ, আর কয়েকটা কাজুর টুকরো আছে, হাফ চামচ পোস্ত আছে, আর এইখানে 2 চামচের মতো কুড়ানো নারকেল আছে। তো নারকেলটা অপশনাল, আমি এটা গ্রেভির জন্য ব্যবহার করছি। আপনারা যদি না চান তাহলে না দিলেও হবে, তবে অবশ্যই একবার দিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। এবার এইখানে যে মশলাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো একটু ড্রাই রোস্ট করে নেব। সেই জন্য টমেটো আর আদাটাকে সরিয়ে নিয়েছি, আর আদা আর টমেটোটা সরিয়ে নিয়েছি। এইগুলো আমি অফ ক্যামেরাতে সুন্দর করে একদম মিহি পেস্ট করে নেব। তো এইখানে এইগুলো এখন সরিয়ে রাখছি। আর এইখানে দেখুন গরম মশলা নিয়েছি, এখানে নিয়েছি গোটা জিরে খুব সামান্য পরিমাণে, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ চিনি, আর এইখানে দারচিনি, তার সঙ্গে লবঙ্গ আর 2টো এলাচ নিয়েছি। আর আরেকটা সাইডে দেখতে পাচ্ছেন এটাকে বলে ডগর ফুল। তো এটা কিন্তু দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে মাংসের মধ্যে থেকে, সেই জন্য দিয়েছি। তো এইখানে গরম মশলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলুন এবার ঝটপট করে রান্নাটা শুরু করে নিই। এবার যেটা আসল জিনিস সেটাই কিন্তু আপনাদেরকে দেখাতে ভুলে যাচ্ছিলাম। তো এইখানে দেখুন আমার 700 গ্রাম মাটন আছে, একদম ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দেব। গ্যাস অন করে এখানে একটা কড়া গরম করার জন্য রেখে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলেই এবার এর মধ্যে দিয়ে দেব গোটা মশলাগুলো যে আপনাদেরকে দেখিয়েছি সেইগুলো। এখানে জিরে, ধনে আর তার সঙ্গে কাজু বাদাম দিয়ে খুব ভালো করে আগে একটু নাড়াচাড়া করে নেব। হালকা একটু রোস্ট হয়ে গেলে তারপরে বাকিগুলো দিয়ে দেব। তো এইখানে দেখুন এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গোটা মশলাগুলো যখন হালকা করে রোস্ট হয়ে যাবে তখন এইখানে পোস্ত দানাগুলো দিয়ে দিতে হবে। তো এইখানে পোস্তটাও দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর সবগুলোই দেখুন সুন্দর করে একটু রোস্ট হয়ে গেছে। রোস্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু নারকেল কুড়োটা দিতে হবে। তো নারকেল কুড়ো যদি না থাকে, এমনি গোটা নারকেল থাকলে সেটাকেই দিয়ে দেবেন। আমার এটা কুড়ানো ছিল বলে সেই জন্য আমি কুড়া নারকেলটা দিয়েছি। তো এইখানে দেখুন সব কিছু সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর নামানোর পরে আবারও কড়াটা আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। আর কড়াটাও কিন্তু এবার সুন্দর গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল দেওয়ার পরে তেলটা দেখুন সুন্দরভাবে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার তেলের মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখতে হবে, না হলে কিন্তু এর মধ্যে যে লবঙ্গ আছে সেটাও কিন্তু ফাটে অনেক সময়। সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবেন, দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিলেই হবে। আর যে টমেটো আর আদাটা আপনাদেরকে দেখিয়ে রেখেছিলাম সেগুলো আমি অফ ক্যামেরাতে একদম সুন্দর করে মিহি পেস্ট করে নিয়েছি। এবার সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। এবার আদা টমেটোটা খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। আদা আর টমেটোটা যখন সুন্দর করে একদম কষানো হয়ে যাবে আর তেলটাও যখন ছেড়ে দেবে
তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এইখানে আমি 1 চামচ ছোটো চামচের হলুদ গুঁড়ো নিয়েছি, আর এইখানে দেব 1.5 চামচের মতো লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা অবশ্যই একটু কম রাখবেন, তাহলে মাংসের কালারটা দুর্দান্ত আসবে। আর এইখানে দেখুন সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে মশলাগুলো রোস্ট করে রেখেছিলাম সেটাতেও মিক্সিতে খুব ভালো করে একদম মিহি করে পিষে নিয়েছি। দেখতে পেয়েছেন সেই মশলাটাও কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন সব মশলা খুব ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে আর সাইড থেকে তেলটাও ছাড়তে শুরু হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে মাটনটা দিয়ে দিতে হবে। মাটনটা দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইখানে দেখুন মশলার সঙ্গে মাটনটা খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে নুন। তো এইখানে আমি এবার স্বাদ মতো নুন দিয়ে আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নুনটা সুন্দর করে মাটনের সঙ্গে একদম নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। তো এইখানে দেখুন সুন্দরভাবে মটন থেকে জল ছেড়ে দিয়েছে। তো এইভাবেই কিন্তু মটনটা গ্যাসের ফ্লেম একদম স্লো করে আর সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো গ্যাসের ফ্লেমটা আমি এখন একদম মিডিয়াম রেখেছি। রেখে এইভাবেই ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মটন নাড়াচাড়া করা হয়ে গেছে, আবারও উপর থেকে ঢাকা দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখুন মটন থেকে একদম সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর মটনটা দেখেই মনে হচ্ছে সুন্দর কষানো হয়ে গেছে। হ্যাঁ, এইখানে আমি মটনের মধ্যে একটা আলু দিয়েছি। আলুটা প্রথমে দেবো না ভাবছিলাম, কিন্তু পরে মনে হলো আলুটা দেওয়ার জন্য, সেই জন্য আমি অফ ক্যামেরাতেই আলুটা দিয়ে দিয়েছি। তো এইখানে দেখুন মটনটা আমার সুন্দর কষানো হয়ে গেছে, সেটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন। এইভাবে তেলটা ছাড়লে তবেই মনে হবে যে মাটনটা সুন্দর কষানো হয়েছে। তো এইখানে সুন্দর করে মাটনটা কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের এই নিরামিষ মাটনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। অবশ্য কে কে এরকম নিরামিষ মাটন খেয়েছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমি যখন এটা বানাচ্ছিলাম তখন ভাবছিলাম যে অতটা টেস্ট হবে না, কিন্তু এতটাই টেস্ট হয়েছিল যে পেঁয়াজ রসুনের থেকেও খেতে সুন্দর হয়েছিল। তো অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো এইখানে দেখুন আমি মাটনের মধ্যে 1 গ্লাস পরিমাণে এখন জল দিয়ে দেব। একদম গা মাখা হয়ে যাবে, খুব বেশি একদম পাতলা ঝোল করব না, সেই জন্য 1 গ্লাস পরিমাণে জলটা দিয়েছি। জল দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দেব। তো 5 মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি। 5 মিনিট পরে ঢাকনাটা এবার খুলে দেখে নিচ্ছি, মাটনটা আমার একদম রেডি। এত সুন্দর গন্ধ বের হচ্ছিল মাটন থেকে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই বাড়িতে ঝটপট একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে আবারও বলছি। আর গরম গরম ভাত কিংবা রুটি পরোটা যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু জমে যাবে। তো এখন আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, বাস আমার এইখানে মাটন একদম রেডি। ধনেপাতাটা দেওয়ার পরে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি গা মাখা করেছি, খুব বেশি একদম পাতলা ঝোল করব না, আগেই বললাম। সেই জন্য আমার মাটন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলে আসুন, গরম গরম ভাত আর তার সঙ্গে গরম গরম নিরামিষ মাটন, দুর্দান্ত একদম জমে যাবে। আজকের রেসিপি, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।